তীব্র দাবদাহ শেষে বারবার বৃষ্টি এসে যেন ভিজিয়ে দিচ্ছে ইধিকা পালকে। ছিলেন কলকাতার টিভি সিরিয়ালের অভিনয় শিল্পী। সেখান থেকে সুযোগ আসে বড় পর্দায় কাজের, তাও আবার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে। সে ছবি প্রিয়তমা মুক্তি পেয়েছে আবার উৎসবের ঈদে। হলে হলে সাড়া ফেলেছে ছবিটি। এত সুখবরের এমন সময় রোববার ছিল ইধিকার জন্মদিন। সেদিন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রিয়তমায় অভিনয়ের পর থেকে বন্ধুরা অভিজ্ঞতা জানতে চাইছে, কারণ শাকিব খানের বিপরীতে কাজ করেছি। তিনি তো বাংলাদেশের বড় তারকা। মানুষের এত ভালোবাসা ও উচ্ছ্বাস দেখে আরও বেশি ভালো লাগছে। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি ছিল ইধিকা। পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলার সিরিয়ালের দর্শকদের। কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র 2 সিরিয়াল করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। এবারের জন্মদিনের বিশেষত্ব প্রসঙ্গে নায়িকা বলেন, খুবই ভালো কেটেছে। প্রিয়তমা সিনেমার মুক্তির পর হ্যাপি বার্থডে প্রিয়তমা কথাটা অনেক বেশি পোস্ট হয়েছে। সবাই উইশ করেছেন, অনেক শুভেচ্ছা পাচ্ছি। খুব ভালো লাগছে। দিনটা শুরু করেছি পরিবারের সঙ্গে, এরপর বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সঙ্গে দিনটা উদযাপন করেছি। সব মিলিয়ে ভালোই কেটেছে। ঢালিউড কিং শাকিব খান সম্পর্কে ইধিকা পাল সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন। তিনি বলেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে খুব ভালো ছিল। একটা দেশের সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে কাজ করাটা আসলে অসাধারণ। পশ্চিমবঙ্গে ইধিকার সেভাবে ভক্তকুলও গড়ে ওঠেনি, তবে প্রিয়তমা মুক্তির পর সব হিসেব বদলে গেছে। ফেসবুক পেজে মাত্র 30,000 ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এখন পর্যন্ত 1,38,000 ফলোয়ার তার। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার ইধিকার ওজন 56 কেজি। তিনি বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়, তবে আমি দাদুর কাছে গল্প শুনেছি আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশে থাকতেন, সম্ভবত তারা ঢাকায় থাকতেন। তো বাংলাদেশের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, তবে এই মুহূর্তে পরিবারের কেউ বাংলাদেশে থাকেন না। আমার পরিবারের কেউই শোবিজের সঙ্গে ছিলেন না, আমিই প্রথম। বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর কাছ থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যাদের দেখেও অনেক কিছু শিখেছি, এখনও শিখছি। প্রতিনিয়ত তারা আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।